গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দরজা আর কি সব খুলে দেওয়া চলছে আর কি, দেখতেই পেলে। তারপরে আর কি সবার আগে বিছানাটা দেখো আমি কি গুছিয়ে নিচ্ছি। তারপর বিছানাপত্র আর কি গুছিয়ে নিয়ে যাব হচ্ছে বাইরে আর কি উঠানে জল দিতে। উঠান মানে হচ্ছে মেন যে সদর দরজা, সেই দরজায় আর কি জল দিতে যাব। আর আমার বর ছাদের দরজাটা আর কি খুলে দিয়ে নামলো। তারপরে আর কি ও আর কি ওর যা কাজ থাকে আর কি বাড়তি, সেই কাজগুলো করবে, গাড়ি মোছামুছি, কারণ গাড়ি নিয়ে তোকে বেরোতে হবে। তো সেগুলো দেখো সব করে চলে এলো। আর এই যে আমি বালিশগুলো রেখে দিলাম, তারপরে কম্বলটা তুলতে ভুলে গেলাম বলে ওই জন্য কম্বলটা রেখে দিল, আর আমি বাকি 17 ইঞ্চিটা তুলে নিলাম। তারপরে দেখো এই যে আমার ভাই ফোন করেছিল, তো সে ভাইয়ের সাথে কথা বলতে বলতে গ্যাস ওভেনটা আর কি মুছে নিলাম। তো এই যে বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। বেরিয়েছিলাম হচ্ছে সকালবেলা, তোমাদের দেখালাম না যে বাসি কাজ আর সারছি, তারপর সেরে আর বাসি কাজ সেরে আর কি তারপরে আলুর তরকারি করেছিলাম। আলুর তরকারি দিয়ে মুড়ি আর খেয়ে নিয়ে গিয়েছিলাম হচ্ছে একটু দোকানে গিয়েছিলাম বরের সাথেই। তো কিছু জিনিসপত্র কিনেছি, শীতেরই জিনিস আর কি, এগুলো দরকার ছিল খুব। আমার বাইরে যাওয়ার যেমন একটাও কিছু ছিল না আর কি পরে যাওয়ার শীতে। আর আমার বরেরও একটু অসুবিধাই হতো, কারণ এত ঠান্ডা পড়েছে না, যে মানে নর্মাল সোয়েটারে কিছুতেই আর কি মানে কাটছে না ঠান্ডাটা। তো সেই জন্য, আর যেহেতু নতুন ঘরটা আর কি হয়েছে, তো সেই নতুন ঘরের জন্য একটা কম্বল আমার নতুন তোলা আছে, আর একটা নতুন কম্বল আর কি নিয়েছি। আর এই সময় না মানে মকর সংক্রান্তির এই সামনাসামনি যত আর কি আসে, এই মকর সংক্রান্তিতে না আমাদের এইখানে আর কি প্রচুর দোকান বসে। তো আমি ভিডিও আর কি শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে এত ভিড় ছিল, মানে আশেপাশে গ্রাম থেকে আর কি সবাই কিনতে আসে। আমাদের এখানে দুর্গা পুজোতে আর কি ওদের নতুন জামা কাপড় না নিলেও ওই মকর সংক্রান্তিতে আর কি ওদের প্রচুর আর কি, মকর সংক্রান্তি আর মনসা পুজো মানে এইগুলোতে আর কি, তারপর সরস্বতী পুজোর বাসি ভাত আছে, মানে হাঁস পরব যেটাকে বলে। তো এইগুলোতে আর কি গ্রামের লোকেরা না প্রচুর আর কি মানে উৎসবটা পালন করে। দুর্গা পুজোতে যদি মানে নাও পালন করে, নাও নতুন জামা নেয়, তো এইগুলোতে আর কি এরা করে। তো মকর সংক্রান্তিতে সবাই নতুন জামা কাপড় কিনতে আসে, তো এই সময় আমাদের এখানে মানে হাটের মতো বসে আর কি, মানে মেন মার্কেটটাই টাউনে আর কি। তো সবাই কিনতে আসে, সেটাই আর কি আমরাও কিনে নিয়ে এসেছি। দেখো ওইদিকে দেখছি একটা ওপরেরটা আমার আর নিচেরটা বরের আছে আর কি জ্যাকেট, আর এই যে কম্বলটা নিয়ে এসেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার খুলে নিয়ে। তো আমি এসে নিয়ে আর কি ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, আর ওপরে অল্প একটু ভাত ছিল বলে ফ্রিজে ছিল, সেই ভাতটা না গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এটা আর কি ভালো ভাতের সাথে মেশাবো না, গরম ভাতের সাথে, এটা থাক, দুপুরে না হয় আমি খেয়ে নেবো। আর আজকে বাজার পাতি আর কি যায়নি, সবজি বাজার। আর কালকে তো মনে করো বাজার গিয়েছিলাম কালকে, কিন্তু কালকে বাজার যাওয়ার পরেও আর কি রান্নাবাড়ি তো কিছু আর হয়নি, যেহেতু এই ওভেন আর কেনার ব্যাপার ছিল, সেই জন্য। তো কালকে যে সবজি বাজার করেছিলাম সেগুলোই আর কি আজকে করবো। কাল তো রাতে শুধু ভাত খেয়েছি, আর দিনটা আর কি যেমন তেমন করে চলে গেছে, বাইরেই টুকটাক খেয়ে নিয়ে। তো সেই কালকে সবজি বলতে আছে এই যে লাল শাক কিনেছিলাম। এই যে লাল শাকটা দেখো, পরে দেখাচ্ছি, লাল শাকটা যখন কাটবো তখন তোমাদের দেখাবো। ওটা আর কি ভালো করে প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছি, লাল শাকটা করবো, আর লাল শাকের ডাঁটাগুলো ভাবছি ঝাল করব। আর কিনেছিলাম বড় বড় কালো কালো বেগুন, সেই বেগুন আছে, দেখি বেগুনটা পোড়া দিই না ভাজা করি, সেটা কোনো এখনও ঠিক করিনি আর কি। আর আছে হচ্ছে ফ্রিজে মাছ, সেই মাছটার ভাবছি ঝোল করে নেবো আলু দিয়ে। তো চলো ঝটপট করে আর কি রান্নায় লেগে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। তার আগে তোমাদের একবার এই যে দেখো, এটা হচ্ছে আমার জ্যাকেটটা, এটা উপরে টুপিটা আর কি, এই যে এটা চেন দিয়ে আটকানো আছে। আর এই যে আমার জ্যাকেটটা, কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো। যা মোটা সোটা লাগছে না এটা পরে নিয়ে, বাপরে বাপ, মানে ঠান্ডার কিছু ঢুকবে না জানো না, মানে এত আর কি মোটা টাইপের। এই যে ভেতরটা এরকম, এই যে ভেতরটা এরকম আর কি লাল মতো, আর কালারটা ঠিক লাল ঠিক বলবো না, সিঁদুরে মেঘের যেরকম কালারটা হয় না, সেই রকম কালারটা, খুব সুন্দর কালারটা, মিষ্টি কালার। তো এই যে দেখো, পরে আর দেখাচ্ছি না, কারণ এখন পরলে সময়ও নেই, গরম প্রচুর হবে। যদি পরে এটা কোথাও যায় তো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো। এই যে, আর এইটা হচ্ছে আমার বরের, এই যে এটা পেঁয়াজের যে কালারটা হয় না, সেই পেঁয়াজের কালারের সাথে হালকা বেগুনি ভাব আছে। এই কালারটা কি কালার আমার ঠিক জানা নেই, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই বলো তো। এই যে এটা আমার বরের, টুপিটাও খুলে রেখে দিয়েছে, ও পরে এসে দেখেছিল আর কি পরে। এই যে, আর এই যে এটা হচ্ছে কম্বলটা, ডবল বেডেরই আর কি, বেশ মোটা আছে।
আমাকে। তো চলে এবার আর কি রান্নাবান্নার জন্য সবজিপাতি কাটাকাটি করি, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। তারপর আবার তো যে দেখো তোমাদের আর কি কম্বল তারপর কেনাকাটি আর কি জ্যাকেট ট্যাকেটগুলো দেখাতে দেখাতে আমার ভাতও হয়ে গেছে, যেহেতু আগে বসিয়ে দিয়েছিলাম তাই ভাতটা আর কি ফ্যানটা ঝেড়ে নিচ্ছি, নিয়ে ফ্যানটা ঝেড়ে রেখে আর কি তারপর সবজিপাতি কাটতে বসবো। তো এই যে ভাত আমার হয়ে গেল, একটা সব থেকে বড়ো কাজ আর কি আমার হয়ে গেল। তো চলো এবার সবজিপাতিগুলো কাটতে বসবো। সবার আগে দেখো শাকটা যে রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে সেটা আর কি বের করে রেখে দিলাম। আর এই যে বেগুন কিনেছিলাম না, তোমাদের বললাম, সেই বেগুনটা চাকা চাকা করে আর কি কেটে নিচ্ছি। তো সেটা আর কি বেগুন ভাজা করব। আর এই যে বেগুনগুলো তুলে নিচ্ছি, তারপরে আর কি লাল শাকটা কাটবো, ডাঁটাগুলো আলাদা, শাকগুলো তারপরে ভাজার জন্য আর কি আলাদা করে কাটবো। তো দেখো সমস্ত কিছু কাটাকাটি করে নিয়ে আমার ভাজাভাজিও হয়ে গেছে, বেগুনটা ভেজে রেখে দিয়েছি। এবার আর কি মাছ ভাজছি। তো মাছটা ভেজে নিয়ে আমি আর কি যে দেখো বেগুন ভাজা মাছ ভাজা আর কি হয়ে গেছে। মাছ ভেজে নিয়ে আমি দেখো মাছের আলুটা আর কি মশলা দিয়ে কষছিলাম। আমার মশলা আর কি মিক্সিতে বাটাও হয়ে গেছে। তো এবার আর কি আলুটা কষিয়ে নিয়ে মশলা দিয়ে দেখো সমস্ত সব যা যা মশলা দেওয়া সব দিয়ে নিয়ে এবার আর কি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর এই সময় আমার বড় চলে এসেছে, কেন চলে এসেছে তোমাদের পরে আর কি বলবো আমি। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, আলুগুলো ততক্ষণ সেদ্ধ হোক। আর এই যে ডাঁটাগুলো দেখো আলাদা করে রেখেছি, এগুলো ঝাল করবো। আর এই যে লাল শাকটা একটু ভালো করে ধুয়ে রেখেছি, এত বালি ছিল না সেজন্য ভালো করে ধুয়ে তাই আর কি রেখে দিয়েছি। আর এই যে মশলাটা আমি বেটে নিয়েছি, অল্প রেখে দিয়েছি এই ডাঁটায় দেবো বলে, সেই জন্য আর কি। তারপর কি শিলেতে আর কি মশলা পিসবই, দেখো শিলেতে মশলাটা আমি পিষে নিচ্ছি, সর্ষে বাটছি আর কি ডাঁটার ঝালে দেওয়ার জন্য, জানো তো। তো চলো এই যে বন্ধুরা দেখো আমার সমস্ত রান্না বান্না করা কমপ্লিট। আর এখন বাজে 4টে। আর এই যে আমার বরবাবুও চলে এসেছে, ছাদে সব দিয়েছিলাম এগুলো আর কি নামিয়ে দিল ও। এবার আর কি করবো হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। এই যে ভাত, এখানে হচ্ছে ডাঁটার ঝালটা, লাল শাকটা যে কাটলাম না সেই লাল শাকের ডাঁটাগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। এখানে হচ্ছে বেগুন ভাজা, বরের এক পিস মাছ ভাজা আছে, আর লাল শাক ভাজা রসুন দিয়ে। আর এটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল আমার জন্য, আর বরকে একটা ডিমের পোচ করে দিয়েছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর ওভেন পরিষ্কার করতে আছে, বাসন মাজতে আছে, অনেক কাজ আছে। আর আজকে অযোধ্যা আর কি অযোধ্যার যে মন্দির সেটা নির্মাণের 1 বছর পূর্ণ হলো আর কি, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, মানে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আর কি 1 বছর পূর্ণ হলো। সেই জন্য হচ্ছে আমাদের এখানে আর কি গোপাল ঠাকুর নিয়ে আর কি বড় একটা মিছিল বেরোবে, সেই জন্য বর আরও তাড়াতাড়ি ঢুকে গেছে, জানো না, মানে কিছুক্ষণ আগেই আর কি ও ঢুকেছে। তো সেই অনুষ্ঠান আছে হয়তো কোথাও একটা, মানে বড় আর কি পদযাত্রা যাবে আর কি অযোধ্যা মন্দির 1 বছর পূর্ণর জন্য। তো সেই জন্য তো যাই হোক, তো চলো আজকে আর বড় করছি না ভিডিওটা, দেখা হবে আবার একটা নতুন করে বড় ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো।